পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন ইংলিশ বইয়ের ইউনিট 11 মেকিং রিকোয়েস্ট এর লেসন 1.1 এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো দেখি 1.1 এই লেসনটিতে কি রয়েছে। লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চনস ইন পেয়ার্স, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও প্রশ্নগুলো জোড়ায়। তাহলে আসো আমরা পিকচারটা ভালো করে দেখে নেই। এই হলো পিকচার। আমরা লক্ষ্য করি যে এখানে একজন বালক, একজন বালিকা দেখা যাচ্ছে। এখানে টেবিল, টেবিলের উপরে পেন্সিল, শার্পনার এবং এখানে হাতে একটি কাগজে ছবি দেখা যাচ্ছে। এটা হয়তো সে দেখাতে চাচ্ছে বা এই বিষয় নিয়েই তারা কথা বলছে। আসো আমরা দেখি প্রশ্নগুলো কি এবং সেই প্রশ্নগুলোর জোড়ায় কাজ করতে হবে, অর্থাৎ একজন স্টুডেন্ট প্রশ্ন করবে, অপর স্টুডেন্ট তার উত্তর দিবে। এইভাবে এই প্রশ্নগুলো সমাধান করব। তাহলে আসো আমরা ধরে নেই যে একজন স্টুডেন্ট হলো এ এবং অপরজন তার উত্তর দিবে, সে হলো বি। এইভাবে আমরা এই তিনটি প্রশ্নের উত্তর লিখব। প্রথমেই লিখে নেই এ। এ প্রশ্ন করছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? ছবিতে যা দেখছি, এখানে এ বয় অ্যান্ড এ গার্ল। এখানে এই ছবিতে একজন বালক এবং বালিকা। তাহলে এটার উত্তর এভাবে হতে পারে এবং উত্তরটা দিচ্ছে বি, অর্থাৎ রেসপন্স করছে বি। আই সি এ বয় অ্যান্ড এ গার্ল ইন দ্য পিকচার। আমি ছবিতে একজন বালক ও একজন বালিকা দেখতে পাচ্ছি। এবারে আমরা পরের প্রশ্নটা মিলিয়ে নেব এবং পরের প্রশ্নের কি উত্তর হতে পারে এটা আমরা বের করব। তাহলে এখানে পরের প্রশ্নটা করবে এ, স্টুডেন্ট এ। পরের প্রশ্নটা হলো, হোয়াট ডু ইউ থিঙ্ক? তুমি কি মনে করো? দে আর টকিং অ্যাবাউট, তারা কথা বলছে সম্পর্কে। তারা কি সম্পর্কে কথা বলছে বলে তুমি মনে করো? এখানে তারা কথা বলতে পারে এই যে হাতে যে ছবিটা রয়েছে এটা নিয়েও তারা কথা বলতে পারে। আমরা এর উত্তর বির মাধ্যমে দেই, অর্থাৎ স্টুডেন্ট বি এর উত্তর দিচ্ছে এভাবে, মেবি, হয়তো, দে আর টকিং, হয়তো তারা কথা বলছে, অ্যাবাউট এ বুক, অ্যাবাউট এ বুক, তারা একটি বই সম্পর্কে কথা বলছে। হয়তো তারা একটি বই সম্পর্কে কথা বলছে। এবারে আমরা পরের প্রশ্ন নিয়ে কাজ করব। তাহলে পরের প্রশ্নটিও একই রকম। স্টুডেন্ট এ প্রশ্নটি করবে। স্টুডেন্ট এ বলছে, হাউ ডু ইউ রিকোয়েস্ট সামওয়ান টু গেট সামথিং? তুমি কারো কিছু পেতে কিভাবে অনুরোধ করবে? হাউ ডু ইউ রিকোয়েস্ট, তুমি কিভাবে অনুরোধ করবে সামওয়ান, কারো কাছে, টু গেট সামথিং, কিছু পেতে। তাহলে
এটার উত্তরও অর্থাৎ এটার রেসপন্সও বি দেবে। একই রকম ভাবে দিতে পারে আই রিকোয়েস্ট, আমি অনুরোধ করব বা আমি অনুরোধ করি, সামওয়ান কাউকে, বাই সেইং বলে, কি বলে অনুরোধ করব? এরকম হতে পারে প্লিজ, প্লিজ বলে, অর অথবা এভাবেও রিকোয়েস্ট করা যেতে পারে ক্যান আই হ্যাভ ইট, ক্যান আই হ্যাভ ইট, আমি কি এটা পেতে পারি, প্লিজ, PLESE প্লিজ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ এভাবেও বি তার রেসপন্স করতে পারে আই রিকোয়েস্ট সামওয়ান, আমি কাউকে অনুরোধ করব বা অনুরোধ করি, বাই সেইং বলে, প্লিজ দয়া করে, অর অথবা, ক্যান আই হ্যাভ ইট প্লিজ, আমি কি এটা পেতে পারি দয়া করে, দয়া করে আমি কি এটা পেতে পারি। এইভাবে তারা একজন আরেকজনের সাথে কথা বলতে পারে বা আমরাও কথা বলতে পারি। আর এর মধ্য দিয়ে এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।